যাদের বাইরে জায়গা আছে তারা অবশ্যই ট্যাঙ্কিটা বাইরে করার চেষ্টা করবেন। ভিতরে ট্যাঙ্কি দেওয়াটা হচ্ছে জঘন্যত রিস্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আপনাদের সাথে আছি রুজেল ভাই। তো যারা আসলে আমার চেনেন বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন সবাই জানাই অভিনন্দন। তো আমার পিছনে যে কাজটা দেখতেছেন অলরেডি ট্যাঙ্কির কাজ শুরু হয়ে গেছে। অলরেডি ট্যাঙ্কির কাজ চলতেছে। তো আমি ট্যাঙ্কির বিষয় নিয়ে আপনাদেরকে আগেও একটা ভিডিও দিয়েছিলাম, মোটামুটি মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে। তো আজকে আবার আরেকটা ভিডিও দিতেছি আপনাদেরকে, কারণ আগের যে ট্যাঙ্কিটা করছিলাম ওটা আসলে বাইরে, এখন ট্যাঙ্কিটা হচ্ছে রুমের ভিতরে। তো বেসিক্যালি এখানে একটু সমস্যা হচ্ছে, যাদের বাইরে জায়গা আছে তারা অবশ্যই ট্যাঙ্কিটা বাইরে করার চেষ্টা করবেন। ভিতরে ট্যাঙ্কি দেওয়াটা হচ্ছে জঘন্যত রিস্ক। কারণ অনেকে বলে যে ভাই শহরে তো ট্যাঙ্কিগুলা ভিতরে দেয়, বাইরে দেয় না, তো তাদের তো কোনো সমস্যা হয় না। ভাইয়া গ্রামে আর শহরের মাটির মধ্যে একটু পার্থক্য আছে। আপনার গ্রামের মাটির মধ্যে হচ্ছে গ্যাস থাকে, অতিরিক্ত গ্যাস। কারণ জমি জমার মধ্যে সার বিভিন্ন উৎপাদনীয় জিনিস থাকার কারণে মাটির মধ্যে অত্যন্ত গ্যাস থাকে। শহরের মাটির মধ্যে কোনো গ্যাস নেই, বা ফাইলিং ছাড়া কোনো বাড়িঘর বিল্ডিং শহরে করা হয় না। দুতলা প্লাস হলেও ফাইলিং করতে হয়। এই কারণে ঘরের ভিতরে ট্যাঙ্কি দিতে পারে। তারপর যারা শহরে ট্যাঙ্কি করে তারা কিন্তু চতুর্দিকে ডালাই করে, 10 ইঞ্চি ডালাই করে ট্যাঙ্কিটা করে, বা ছাদের যে হাইটটা আছে ওটা 6 ইঞ্চি প্লাস ডালাই করে। কিন্তু গ্রামের যে কাজটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু বেসিক্যালি কোনো ডালাই হয় না, এখানে সবগুলো 10 ইঞ্চি ওয়াল হয়। আমি আপনাদেরকে দেখাই, আমি আসলে নামতে পারতেছি না এই কারণে আপনাদেরকে দেখাইতেও পারি না। অলরেডি আপনারা এখানে দেখেন একটা 10 ইঞ্চি ওয়াল কিন্তু আমরা করে ফেলছি। তো নিচের মাটিগুলো আমরা এখনো উঠাইতে পারি না, কারণ কাদা মাটির কারণে মাটিগুলো উঠানো সম্ভব না। তো আমরা পরে ওই মাটিটা 10 ইঞ্চি ওয়াল করার পরে যখন বিটার গাঁথুনি আমরা করব, বিমটা করার পর ওয়ালটা শক্ত হলে আমরা নিচের যে মাটিগুলো আছে এই কাদা মাটিগুলো উপরে ওঠানোর চেষ্টা করব। তো যারা আমার ভিডিওগুলো দেখবেন বা নিয়মিত যারা দেখেন, আমি সবার উদ্দেশ্যে বলি ট্যাঙ্কি বাহিরে করার চেষ্টা করবেন। সেফটি ট্যাঙ্কি ভিতরে থাকা রিস্ক। যাদের জায়গা আছে তারা অবশ্যই বাহিরে করবেন। আর যদি আপনার জায়গা সংকট হয়, ভিতরে যারা ট্যাঙ্কি করতে চান অবশ্যই ভিতরে ট্যাঙ্কি করবেন। আমি আপনাদেরকে একটা সলিউশন দিই কিভাবে করবেন। নিচে সম্পূর্ণ ঢালাই করে মধ্যে জায়গায় একটু খোলা রেখে আপনারা ট্যাঙ্কিটা করার চেষ্টা করবেন। আর সবাই 10 ইঞ্চি ওয়াল দেবেন, কেউ 5 ইঞ্চি ওয়াল দিয়ে ভিতরে ট্যাঙ্কি করবেন না, কারণ ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে। রুমের ভিতরে ট্যাঙ্কি হলে সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে, প্রথমত আপনি যদি ট্যাঙ্কিটা না করেন তাহলে আপনার বিটার মধ্যে বালু পালাতে পারবেন না, বিটাটা ফুল করতে পারবেন না। এই কারণে 4টা ওয়াল যদি আর নাও করতে হয় তবুও 2টা ওয়াল করা খুবই ইমার্জেন্সি। যে কারণে আমরা 2টা ওয়াল আগে ওঠানোর চেষ্টা করতেছি, কারণ এই 2টা ওয়াল পিএল হিসেবে আছে, বিমটা মাটির লেভেলে হবে। আর যে 2টা গাঁথনি আপনারা দেখতেছেন ওটা পরবর্তীতে মাটি যেন ভেঙে না পড়তে পারে, এই কারণে আমরা ওই 2টা ওয়ালও ওঠানোর চেষ্টা করতেছি। আর ওইদিকে আপনারা দেখেন বাহিরের দক্ষিণ সাইডে কিন্তু আমরা ট্যাঙ্কির মুখটা বাহিরে রাখছি। ট্যাঙ্কির মুখটা রাখা কিন্তু খুব বেসিক্যালি একটু অন্যরকম। আপনারা কেউ অনেকে ছোট করে গ্যাপটা রাখে, তো ট্যাঙ্কির যে মুখটা আপনারা রাখবেন অবশ্যই ট্যাঙ্কির মুখটা যেন বড় থাকে। দেখেন আমরা এখানে যে ট্যাঙ্কির মুখটা রাখছি ওটা হচ্ছে 2 ফিট 2 ফিট ভিতর ক্লিয়ার। তো আপনারাও 2 ফিট 2 ফিট ভিতর ক্লিয়ার রাখবেন। আর আউট যদি চান তাহলে 2 ফুট 10 ইঞ্চি 2 ফিট 10 ইঞ্চি করে রাখবেন, আপনাদের জন্য সুবিধা হবে।